আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী। আল্লাহর কোরআন পড়লেই তো লাভ, আল্লাহর কোরআন পড়লেই প্রত্যেকটা অক্ষরে কত নাকি। আল্লাহর নবী বলেছেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কিতাব থেকে আল্লাহর কোন বান্দা যখন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10 করে নেকি দান করে থাকে। যত পড়বেন আমলনামায় সওয়াব আছে না নাই? তো 1 নাম্বার আমল সূরা মুলক আমরা পড়ব ইনশাআল্লাহ। 2 নাম্বার আসলে সিদ্ধান্ত নেই যে সূরাতুল মুলক আমরা মুখস্থ করে ফেলব। আয়াত তো বেশি না, মাত্র কয়টা? যাদের মুখস্থ বিদ্যা কম, যারা একটু মনে রাখতে পারেন কম, তারা এক কাজ করবেন, প্রত্যেকদিন এক আয়াত মুখস্থ করবেন। কয় আয়াত? আচ্ছা বলেন তো, সারা দিনে এক আয়াত মুখস্থ করা কি এত কঠিন? আপনি জমি জমার এত হিসাব রাখতে পারেন, আপনার ব্যবসা বাণিজ্যের হিসাব আপনি রাখতে পারেন, আল্লাহর কোরআনের একটি আয়াত মুখস্থ করে কি আপনি আপনার সিনার ভেতরে রাখতে পারবেন না? ইনশাআল্লাহ পারবেন, ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকদিন এক আয়াত করে শিখলে 1 মাসে কয় আয়াত? কথা বলেন, কয় আয়াত? 30 আয়াত। তো সূরা মুলকের ভেতরে আয়াতই তো আছে মাত্র 30। তাহলে 30 দিনে সূরা মুলক মুখস্থ হয়ে গেল। যাদের মুখস্থ বিদ্যা আরেকটু ভালো, প্রত্যেকদিন আপনারা 2 আয়াত করে শিখেন। কয় আয়াত করে? 2 আয়াত করে শিখলে কয় দিন লাগবে? 15 দিন। যাদের মুখস্থ বিদ্যা এর চাইতে কম, এর চাইতে আরো ভালো, 3 আয়াত করে শিখেন। কয় দিন লাগবে? 3 দশে পারবেন তো ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন মুখস্থ করে সিনার ভেতরে রাখলে এই সিনার মধ্যে কোনো নাপাকি ঢুকবে। যত বেশি কোরআন হৃদয়ে থাকবে, তত বেশি আপনার হৃদয়, আপনার অন্তর আলোকিত করে দিবেন কে? এজন্য আমরা বেশি বেশি কোরআন মুখস্থ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা এবার এই সূরার তাফসীর শুরু করার আগে এতক্ষণ যা যা হলো, আমি যা যা আপনাদের সামনে বলেছি এর একটা রিভিউ, সংক্ষিপ্ত একটা রিভিউ দিই। দেখুন, আমরা প্রথমে এই সূরার প্রাইমারি ইনফরমেশন দিয়েছি। এই সূরাটি কত নম্বর সূরা? 67 নম্বর সূরা। কততম পারায় আছে? 29তম পারায়। মাক্কি না মাদানী? মাক্কি। রুকু সংখ্যা 2, আয়াত সংখ্যা 30। এরপরে ফজিলত জেনেছি, 2টা আমলের সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ যেন কবুল করে। এবার চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা এই সূরার তাফসীরে ঢুকে যাই। রব্বুল আলামিন সূরাটি শুরু করলেন এভাবে, পড়েন আমার সাথে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল দোষ ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত বরকতময় সেই মহান সত্তা, যার হাতে রয়েছে সকল ক্ষমতা, তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। সূরাতুল মুলক এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কিংবা সেন্ট্রাল থিম, অথবা আরবিতে যদি আমরা বলি মাওদুউস সূরা, এই সূরার মূল আলোচ্য বিষয় কি? মূলত এই সূরার মূল আলোচ্য বিষয় হলো, যারা স্রষ্টায় বিশ্বাস করে না, এই সূরার ভেতরে তাদের জন্য মেডিসিন রয়েছে। কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে না। তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, আচ্ছা তুমি যে এই কথা বললে স্রষ্টা বলতে কেউ নেই, এই কথা কেন বললে? দেখবেন তারা বলে যে যদি থাকতো তাহলে তো দেখা যেত, তো দেখা তো যাচ্ছে না। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করাও যায় না। আমি প্রায় সময় একটি কথা বলি যে যেমন কুকুর মাঝে মাঝে তেমন মুগুরও থাকা দরকার। এরকম কোন লোক পেলে তাকে বলবেন, তুমি যে বললে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোমার এই দাবিতে তুমি যদি অটল থাকো, তাহলে তুমি বলো তো তোমার বাপ যে তোমাকে জন্ম দিয়েছে এটা তুমি দেখছো কিনা? এবার জায়গা মতো গেছে কিনা? দেখেছে বলেন? সে তো বলবে যে না দেখি নাই। তা আপনি বলবেন
তো তুমি কি বিশ্বাস করো এটা তোমার বাপ কয়? অবশ্যই করি। তখন বলবেন তাকে, না দেখে যদি কোনো কিছু বিশ্বাস করা না যায়, তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, যেহেতু এটা তুমি দেখো নাই, তাহলে আজকে থেকে আমরাও বুঝবো তোমার জন্মের দোষ আছে, সমস্যা আছে। ব্যাকুব, আয়না ছাড়া এখনো নিজের পিঠ দেখে না, যিনি তাকে বানিয়েছেন তাকে দেখতে চায়। আল্লাহর এত সৃষ্টিকুল দেখে তুমি কি স্রষ্টাকে অনুভব করতে পারো না? তুমি কেমন মানুষ? আল্লাহ তাআলাকে চেনার জন্য মাস্টার ডিগ্রি, পিএইচডি ডিগ্রিও নেওয়া লাগে না। একজন অশিক্ষিত মানুষও চেষ্টা করলে আল্লাহকে চিনতে পারে, তাই না? একবার এক গ্রাম্য অশিক্ষিত লোক, যেই লোক জীবনে কোনোদিন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে নাই, এমন একজন গ্রাম্য শিক্ষিত বেদুইন লোককে প্রশ্ন করা হলো, এই বিশ্বজগতের স্রষ্টা একজন আছেন, আর তিনি যে সব কিছু পরিচালনা করছেন, এর পেছনে এই ব্যাপারে তুমি কি কোনো দৃষ্টান্ত দিতে পারবে নাকি, কোনো দলিল দিতে পারবে নাকি? অশিক্ষিত সেই লোকটি তখন বলেছিল, আমরা যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তায় বিড়ালের পায়খানা দেখলে আমরা অটোমেটিক বুঝতে পারি এই রাস্তা দিয়ে কোনো বিড়াল হেঁটে গিয়েছে। রাস্তায় মানুষের পায়ের চিহ্ন দেখলে বোঝা যায় এই রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে গিয়েছে। ছাগলের পায়খানা দেখলে বোঝা যায় এই রাস্তা দিয়ে কোনো ছাগল হেঁটে গিয়েছে। এগুলো দেখে যদি এত কিছু বোঝা যায়, তাহলে প্রত্যেক দিন চোখের সামনে সুবিশাল পাহাড়, মাথার উপরে বিস্তৃত জমিন, মাথার উপরে বিস্তৃত আকাশ, পায়ের তলায় বিস্তৃত জমিন, আর চোখের সামনে দৃশ্যমান এত সুন্দর সুন্দর গাছপালা, সমুদ্র, মহাসমুদ্র, আল্লাহর এত সৃষ্টি দেখে কেন বোঝা যাবে না এর পেছনেও একজন কারিগর আছে? এত কিছু দেখে তুমি কেন বুঝো না? নাস্তিকের ঘরের নাস্তিক। এগুলো বোঝার জন্য তো শিক্ষিত মানুষ হওয়া লাগে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন আপনারা? আপনাদের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম আর কি, তাই না? এরকম ছোটখাটো ইমাম, আল ইমামুল আযম, এত বড় ইমাম ছিলেন। আল ফিকহুল আকবরের মতো গ্রন্থ তিনি রচনা করেছেন। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে এক নাস্তিকের ডিবেট হচ্ছে, তর্ক হচ্ছে। নাস্তিক বলছে আল্লাহ বলতে কেউ নেই, আর ইমাম সাহেব বলছেন না, অবশ্যই আল্লাহ বলতে একজন আছে, স্রষ্টা একজন আছে। নাস্তিক কোনো মতেই মানে না। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, তোমার মতো নাস্তিকের সাথে ভালো করে তর্ক করা দরকার। আগামীকাল জোহরের পরে তোমার সাথে এই বিষয়ে আমার ডিবেট হবে। নাস্তিক রাজি হলো। কোন জায়গায় এখন ডিবেট হলে, আকর্ষণীয় ডিবেট থাকলে, টকশো সংলাপ থাকলে, আপনারাও তো যারা দর্শক থাকেন আপনারাও একটু আগ্রহী হয়ে যান না? যেমন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় এখন টকশো হয়, তাই না? যখন কোনো টকশোতে ইসলামপন্থী কাউকে আনা হয় আর তার বিপরীত মতের কাউকে আনা হয়, তখন আপনারাও তো ফোন হাতে নিয়ে বসে থাকেন, দেখি কোন সময় অনুষ্ঠানটা শুরু হয়। এরকম হয় কিনা? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ইমামের সাথে একজন নাস্তিকের ডিবেট হবে। জনগণের আগ্রহ কম না বেশি? উৎসুক জনতা এসে হাজির হয়ে গেছে। দুইজনের ডিবেট কেমন আলোচনা হয় আজকে দেখার জন্য। নাস্তিকও সময় মতো হাজির, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইমাম সাহেব আসতে পারলেন। জোহর শেষ হয়ে আসরের সময় চলে আসলো, ইমাম সাহেব আসলেন না। মাগরিবের ঠিক কিছু আগ মুহূর্তে ইমাম সাহেব আসলেন। নাস্তিক বলল, তোমাদের ইমাম সাহেবের সাথে আমার কোনো ডিবেট হবে না। কারণ যেই লোক সময়ের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না, যেই লোক সময়ের প্রতি সচেতন না, যেই লোক সময়ের প্রতি যত্নবান না, এমন লোকের সাথে আমার ডিবেট করা মানায় না। আমি প্রগতিশীল মানুষ, বুদ্ধিজীবী, আমার মতো প্রগতিবাদী, প্রগতিশীল আর বুদ্ধিজীবীর এইরকম সময় সচেতনহীন মানুষের সাথে তর্ক করা মানায় না। ইমাম সাহেব বললেন, ঠিক আছে, তুমি আমার সাথে তর্ক করিও না, কিন্তু কেন আমি দেরি করলাম এর কারণটা তো তোমার জানা উচিত। এরপরে তুমি চলে যাও, আমার কোনো অসুবিধা নেই। তো নাস্তিক বলল, ঠিক আছে, বলেন কি কারণে দেরি করে আসলেন? ইমাম সাহেব বললেন যে, দেখো, আমি আসার পথে মাঝখানে আমার সামনে একটা নদী পড়ে গিয়েছিল। এখন এই নদী পাস হওয়ার জন্য একটা নৌকা ছিল না, মাঝিও ছিল না। আমি কিন্তু নৌকা পেলে, মাঝি পেলে ঠিক টাইমে আসতে পারতাম। তো মাঝ পথে নদী পড়ে গিয়েছে,
কোনো মাঝি নাই, নৌকা নাই, কিছুই নাই। কি আর করব আমি, সবর করে নদীর তীরে একটা গাছ ছিল, ওই গাছের নিচে বসে গেলাম, বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম গাছের উপর থেকে একটা ফলের বিচি পড়ল। অকস্মাৎ ওই বিচি থেকে গাছ হয়ে গেল। এরপরে কোনো মানুষ নাই, কিছুই নাই, কুট থেকে একটা করাত এসে গাছটা কেটে ফেলে দিল। তারপরে কোনো মিস্ত্রি নাই, লোকজন নাই, কিছুই নাই। এই করাত আবার গাছকে চিরে ঠাস ঠাস করে কিছু তক্তাও রেডি করে দিল। তারপর কোনো মিস্ত্রি নাই, দেখলাম আমি তক্তাগুলো নদীতে ঠাস ঠাস করে পড়ে গেল, একটি আরেকটির সাথে জোড়া লেগে নৌকা হয়ে গেল। এখন আমি নৌকা দেখে নৌকায় উঠে বসলাম, কিন্তু আজীব অবস্থা, একটা লগি নাই, বইটা নাই, মাঝিও নাই, দেখে অটোমেটিক এই নৌকা আমাকে পাস করে দিল। আন্দাজে সুবহানাল্লাহ পড়ছে পারে। আবু হানিফার টেকনিকেরা এখনো বুঝতে পারে নাই। তো এই কথা শুনে অত প্রগতিবাদী, প্রগতিশীল, বুদ্ধিজীবী, এরা তো বুদ্ধি বিক্রি করে খায়, তাই না? মাছের ব্যবসা যারা করে, মাছ কিনে বেচে, এদেরকে আমরা কি বলি? মৎস্যজীবী, তাই না? মৎস্যজীবী। যারা শ্রম দিয়ে খায় এদেরকে আমরা শ্রমজীবী বলি। তাহলে যারা বুদ্ধি বিক্রি করে খায় এদেরকে কি বলা যায়? বুদ্ধিজীবী। তো এই বুদ্ধিজীবী বলতেছে, এই নাস্তিক বলতেছে, দেখছো তোমাদের ইমাম সাহেবকে এতদিন মনে করতাম খুব জ্ঞানী মানুষ, কিন্তু এই লোকটার কথাবার্তা শুনে মনে হলো মাথায় যা আছে সব তার ছিঁড়ে গেছে। ইমাম সাহেব বললেন, কেন আমাকে এমন কথা তুমি কেন বললে? নাস্তিক বলল, তুমি বলো তো, আন্দাজে একটা বিচি পড়ে হঠাৎ করে কি গাছ হয়ে যায়? আবার মানুষজন নাই, একটা করাত এসে, করাত তো দুইজনে কি করতে হয়? টানাটানি করতে হয়। মানুষজন নাই, করাত কেমনে গাছ কেটে ফেললো, তক্তা রেডি হয়ে গেল। আবার লোকজন ছাড়া, মিস্ত্রি ছাড়া কেমনে নৌকা হয়, মাঝি ছাড়া নৌকা কেমনে পাস হয়, লগি বইটা ছাড়া। ইমাম সাহেব তখন বললেন, এই একটা চমৎকার গল্পের মাধ্যমে আজ তোমার সঙ্গে আমার ডিবেট অনুষ্ঠান শেষ হয়ে গেল। খুব সুন্দর তুমি স্বীকারোক্তি দিয়েছো। ও নাস্তিক, তুমি বলো, হঠাৎ করে অকস্মাৎ একটা বিচি থেকে যেমন গাছ হয় না, কোন মানুষজন ছাড়া কোন করাত যেমন একটি গাছ কাটতে পারে না, তক্তা করতে পারে না, মিস্ত্রি ছাড়া যদি নৌকা তৈরি হতে না পারে, আবার মাঝি ছাড়া যদি নৌকা পাস হতে না পারে, তাহলে তোমার মাথার উপরে বিশাল আকাশ, পায়ের তলায় বিস্তৃত জমিন, এই মহাবিশ্ব কোন কারিগর ছাড়া এমনি এমনি হয়েছে নাকি? এক ঘটনায় দিবে শেষ। নাস্তিকতার ভুল বুঝতে পারলো। নাস্তিক ভুল বুঝতে পেরে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইমাম সাহেব আর ডিবেট করা লাগবে না, খুব সুন্দর করে আমি বুঝতে পেরেছি, এই জন্য আমি আর গুমরাহির ভেতরে পড়ে থাকতে চাই না। নাস্তিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, পড়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো যারা নাস্তিক, অর্থাৎ যারা স্রষ্টায় বিশ্বাস করে না, আমরা তাদেরকে বলবো, তোমরা আল্লাহর কোরআনের সূরাতুল মুলক পড়ো, কারণ সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয়, বিশ্ব ব্যবস্থা পরিচালনা পদ্ধতি খুব সুন্দর করে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল মুলক শুরু করলেন এভাবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা, বরকতময় সেই সত্তা, যার হাতে সকল ক্ষমতা, আর তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আরো আসতে বলেন, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কিন্তু মাঝে মাঝে কিছু পাবলিক আপনাদেরকে পাম দিয়ে বলে, সকল ক্ষমতার উৎস আপনারা, বলে কি না? সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার মধ্যে কি কি কোয়ালিটি থাকা লাগবে, তার মধ্যে কি কি গুণাবলী বিদ্যমান থাকবে, সেটাও জানিয়েছেন কে? সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তিনি কোন দিক দিয়ে অক্ষম হবেন না, বরং সকল দিক দিয়ে তিনি সক্ষম হবেন, ঠিক না? আমরা কত দিকে অক্ষম আপনাদেরকে আমি দেখাই। এক নম্বর হলো, দেখেন, আমরা সকল ক্ষমতার মালিক এজন্যই কোনোদিন হতে পারবো না,
কারণ আমরা কোনোদিন চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে পারবো না। আচ্ছা বলেন তো, আমি যেহেতু এটা ক্ষমতার সূরা, এটা কিসের সূরা? মুলক মানে ক্ষমতা, মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে তো ক্ষমতার সূরা বুঝাতে গেলে মাঝে মাঝে ক্ষমতার কিছু নমুনা এনে আমাকে বুঝানো লাগবে, নইলে আপনারা বুঝবেন না। এজন্য কেউ রাগ করবেন না, নিরপেক্ষ মন মগজ মানসিকতা নিয়ে বসেন, তাহলে আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কি কারণে সকল ক্ষমতার মালিক নই? দেখেন, 1 নম্বর পয়েন্ট, আমরা কখনোই চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে পারি না। যদি আমরা ফেরাউন আর নমরুদের মতো স্বৈরাচারী করতে থাকি, তাও আমরা মরার আগ পর্যন্ত ক্ষমতায় থাকবো, কিন্তু আমরা মরে গেলে আমাদের ক্ষমতা শেষ হয়ে। এখন আল্লাহর কি মরণ বলতে কিছু আছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। মরণ বলতে আল্লাহর কিছু আছে? আল্লাহ তাআলার তো মরণ বলতে কিছুই নাই, কারণ তার শুরুও নাই, শেষও নাই। রব্বুল আলামিন বলছেন, আয়াতুল কুরসির ভিতরে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি ছাড়া ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, যার শুরুও নাই, শেষও নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের 57 নম্বর সূরাতুল হাদীদের 3 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ। যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কোনো কিছু থাকবে না তখনও তিনি থাকবেন কিনা। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল আলামিন বলছেন, সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র একজন থাকবেন, তার নাম কি? আল্লাহ। রব্বুল আলামিন হলেন সকল ক্ষমতার মালিক। যখন কোনো কিছু ছিল না তখন থেকেই তিনি ক্ষমতার চেয়ারে আছেন, যখন কোনো কিছুই থাকবে না তখনও তিনি ক্ষমতার চেয়ারে থাকবেন। আল্লাহ সক্ষম না অক্ষম? কথা কর না কেন? আমরা হয়তো 5 বছর 10 বছরের জন্য ক্ষমতায় আসি, হেরে গেলে এরপরে আমরা ক্ষমতা থেকে নেমে যাই, কিন্তু আল্লাহ কি কখনো ক্ষমতা থেকে নেমে যাওয়া অথবা ক্ষমতায় আসা এরকম কোন পদ্ধতি আছে নাকি? না। তিনি মহাবিশ্বের অনাদিকাল থেকেই ক্ষমতার চেয়ারে আছেন, চিরকাল অনন্তকাল তিনি ক্ষমতার চেয়ারে থাকবেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? সকল ক্ষমতার মালিক হওয়ার 1 নাম্বার যোগ্যতা তার, যার ক্ষমতা কোনোদিন ফুরায় না। সুবহানাল্লাহ। আপনার ক্ষমতা ফুরিয়ে যাবে। আজ আপনি চেয়ারে উঠে যে গিয়ার দেখান, আমাদের অবস্থা হচ্ছে যে যখন চেয়ারে সে তখন, এই যে আমিও কিন্তু এখন গিয়ারে, কারণ আমি এখন চেয়ারে। আমাদের অবস্থা হলো আমরা যে যখন চেয়ারে সে তখন। আল্লাহ কিন্তু চেয়ারের নামে একটা আয়াতও দিয়েছেন, আছে না নাই? ওই যে আমি বললাম, যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা, এই লোকগুলোর মাথায় শয়তান একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছে। নইলে কোরআনের চেয়ারের নামে আয়াত আছে, আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। এই আয়াতটা কেমন আয়াত জানেন? কোরআনুল কারীমে সূরা আছে 114, সবাই বলেন 114টা সূরার মধ্যে সবচেয়ে দামি সূরা কোনটা? হ্যাঁ, এই তো একজন পেরেছে, সূরাতুল। কেন? কারণ সূরাতুল ফাতিহা হচ্ছে প্রিফেস অফ দা হলি বুক কোরআন, ইন্ট্রোডাকশন অফ দা হলি বুক কোরআন, হেডলাইন অফ দা হলি বুক কোরআন। এটি কোরআনুল কারীমের এমন একটি সূরা, এই সূরাটিকে যদি আপনি বড় করেন, বড় করতে করতে হয়ে যাবে পুরো কোরআন। আর যদি পুরো কোরআনকে আপনি ছোট করতে থাকেন, ছোট করতে করতে হয়ে যাবে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এটা খনি, গোটা কোরআনের খনি হচ্ছে এই জায়গায়।
এটি এমন এক দামি সূরা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবী বলেছেন নামাজই হবে না এই সূরা দিয়ে নামাজ শুরু না করলে। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের ইমাম সাহেব তিনি যদি নামাজ এভাবে শুরু করেন, আল্লাহু আকবার, আর রহমান আল্লামাল কোরআন, এই হুজুরের পিছনে নামাজ পড়বেন? দেখছো হুজুর করলোটা কি? কারণ নামাজ তো শুরু করতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। এই সূরা দিয়ে নামাজ শুরু হয়, তাই না? অন্য সূরা দিয়ে নামাজ শুরু করলে নামাজ। এজন্য সূরাতুল ফাতিহার আরেকটি নাম সূরাতুস সালাহ, এটি নামাজের সূরা, কারণ এই সূরা ছাড়া নামাজ হয় না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 114টি সূরার মধ্যে দামি সূরা হলো সূরাতুল। এবার প্রশ্ন হলো, বলেন তো দেখি, কোরআনের 6500-এর বেশি আয়াত আছে, এই 6500-এর বেশি আয়াতের মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটা? এটা আমার আপনার কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আপনাদের কাছে আমার খুব সুন্দর একটা প্রশ্ন আছে, আপনারা জবাব দিবেন। বলেন তো, কোরআনুল কারীমে মৃত্যুর আয়াত আছে না নাই? জান্নাত জাহান্নামের আয়াত, হালাল হারামের আয়াত, সুদ ঘুষের আয়াত, সকল ব্যাপারেই আয়াত আছে। কিন্তু ওই আয়াতগুলো কোরআনের দামি আয়াত আল্লাহ ঘোষণা করলেন না, নবীজি ঘোষণা করলেন না, বরং আল্লাহ এবং নবীজি ঘোষণা করলেন সকল আয়াতের সেরা আয়াত, সবার সকল আয়াতের উপরে যে আয়াতের মর্যাদা, সেই আয়াতটার নাম আয়াতুল কুরসি। মানে কি? চেয়ার, সোফা, গদি, সিংহাসন। এখন আপনারা বলেন তো, চেয়ারের আয়াতটা, গদির আয়াতটা আল্লাহ কোরআনের সবচেয়ে দামি আয়াত বানিয়েছেন, এমনি এমনি বানিয়েছেন? Why? What's the reason? এর কারণটা কি? কারণটা কি বলবো? আপনি রাগ করবেন না তো? কারণ এই পৃথিবীতে যত প্রকার জুলুম হয়, সবচাইতে বেশি জুলুম হয় এই চেয়ারের অপব্যবহারের কারণে। এই চেয়ারের কারণে মানুষ মানুষের উপরে জুলুম চালায়। তার চেয়ারকে ধরে রাখার জন্য নিরপরাধ মানুষগুলোকে ধরে জেলখানায় ঢুকায়। তার চেয়ারকে ধরে রাখার জন্য মানুষকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে। আপনি চেয়ারে উঠে যেন বেশি জ্ঞান না দেখান, এই জন্য আল্লাহ নিজের চেয়ারের নামে একটি সূরা নাজিল করে পৃথিবীর সমস্ত চেয়ারওয়ালা মানুষগুলোকে সতর্ক করে দিয়েছেন, ঠিক কি না? কোরআনে চেয়ারের নামে সূরা আছে, আবার ক্ষমতার নামেও। বানায় বলতেছে নাকি? নাকি বাংলাদেশের আলেম ওলামা এই চেয়ারের আয়াত বানায়া কোরআনের আয়াতে ঢুকাই দিয়েছে নাকি? অথবা সূরা মুলক আমরা কি লিখে ঢুকাই দিছি নাকি? না, এর কোনো সুযোগ। কারণ কোরআন হেফাজত করছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলছেন, কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের আর সংরক্ষণের সবটুকু দায়িত্ব নিয়েছি আমি। হেফাজত করছেন কে? আল্লাহ। তো চেয়ারে উঠলে গিয়ারে উঠা যাবে না, চেয়ারে বসলে গিয়ারে উঠা। জ্ঞান নামায় দিতে পারেন কে? আল্লাহ। ফেরাউনের জ্ঞান নামালেন কে? আল্লাহ। নমরুদের জ্ঞান নামালেন কে? আল্লাহ। যারা এই চেয়ারে উঠে গিয়ার উঁচু করে গিয়ার বাড়িয়ে ইসলামের বিরুদ্ধে যাবে, আল্লাহ তাআলা এক থাপ্পড় দিয়ে ফেরাউন আর নমরুদের মতো পৃথিবী থেকে ধ্বংস করে বিদায় করে দিবেন। আর যদি চেয়ারের গিয়ারকে নিউট্রাল রাখেন, নিউট্রাল বুঝেন তো আপনারা? এই এলাকায় তো মোটরসাইকেল বেশি, নিউট্রাল বুঝেন না আপনারা? যদি চেয়ারের গিয়ারটা নিউট্রাল রাখেন, আপনি যদি কোরআনের পক্ষে আসেন, ইসলামের পক্ষে আসেন, আলেম ওলামাদেরকে মহব্বত করেন, যতদিন বাঁচেন আপনার চেয়ারকে ইসলামের দিকে দৌড়ান, গিয়ারটা ইসলামের দিকে দেন, অসুবিধা নাই। আল্লাহ দুনিয়াতেও আপনার ইজ্জত দিবেন, আখিরাতেও আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা বলছিলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, বরকতময় সেই সত্তা যার হাতে সকল
সকল ক্ষমতার মালিক কে? আমরা সকল ক্ষমতার মালিক নই। এর এক নম্বর কি কারণ? আমরা চিরস্থায়ী ক্ষমতার মালিক। এবার আসেন 2 নম্বর, সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার ইনফিনিট পাওয়ার থাকবে। ইনফিনিট পাওয়ার মানে অসীম ক্ষমতা, যার ক্ষমতার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। মনে করেন আপনাদের এই ইউনিয়নের একজন চেয়ারম্যান সাহেব আছেন না, আমি এটা বুঝাবার জন্য বলছি। আপনাদের এই চেয়ারম্যান সাহেবের ক্ষমতা, সরকার ওনাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের ইউনিয়নকে দেখভাল করার জন্য, তাই না? আপনাদের এই থানার একজন ওসি সাহেব আছেন এবং আপনাদের থানার ওসি সাহেবের সাথে খুব সম্ভবত আমার দেখাও হয়েছে কিছুদিন আগে এক মাহফিল। খুব ভালো মানুষ, কোরআন বলা মানুষ, অনেকক্ষণ তার সাথে আমার কথা হয়েছে। তো ওসি সাহেবের ক্ষমতা হচ্ছে এই থানার ভিতরে, তাই না? এই থানার ভেতরে। তাহলে বুঝা গেল, আচ্ছা অসুবিধা নাই, বুঝা গেল যে আমরা যারা মানুষ, আমরা ক্ষণস্থায়ী ক্ষমতা পেলে এই ক্ষমতারও একটা সীমা থাকে, এই সীমার বাইরে আমাদের ক্ষমতা চলে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কি শুধু সৌদি আরবের ক্ষমতার মালিক? শুধু মুসলমানদের সীমারেখার ক্ষমতার মালিক? শুধু এশিয়া মহাদেশের ক্ষমতার মালিক? কথা বলেন। রব্বুল আলামিন তিনি সকল ক্ষমতার মালিক। এই জন্য সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার ক্ষমতার কোনো নির্ধারিত সীমারেখা থাকবে না, বরং তিনি অসীম ক্ষমতার মালিক হবেন। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 17 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ আর জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায়, সব কিছুতে যার রাজত্ব চলে, ক্ষমতা চলে, তার নাম হলো আল্লাহ। আপনি যদি সকল ক্ষমতার মালিক হতে চান তো আসমান জমিনে আপনার ক্ষমতা দেখান, যদি না দেখাতে পারেন চুপ। সকল ক্ষমতার মালিক আপনি নন, সকল ক্ষমতার মালিক কি? যারা আপনাদেরকে এই পাম্পগুলো দিয়ে ভোট কালেকশন করে তাদের সামনে 2-3টা সাপ ছেড়ে দিবেন, দেখবেন দৌড়ানি কেমন শুরু হয়। যদি দৌড়ায় ধরবেন, দৌড়াও কেন? তুমি না বলছো সকল ক্ষমতার মালিক মানুষ? সকল ক্ষমতার মালিক মানুষ হইলে দৌড়াও কেন? দৌড়াও কেন? দাঁড়ায় থাকো এখানে। একটু পেট ব্যথা হইলে যে গোড়াগড়ি করে, আর ডায়রিয়া হলে যদি কয়েকবার টয়লেটে যায়, বের হয়ে বলে ভাই আমি আর পারবো না। আপনি পারবেন না কেন? আপনি না সব ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি সব সময় ক্ষমতায় থাকেন, ক্ষমতা থেকে তিনি কখনো নামেন না। মনে করেন এই যে আমাদের সভাপতি সাহেব, একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন তিনি আপনাদের এই গ্রামের দায়িত্ব আপনারা ওনার কাছে দিয়েছেন, সম্মানিত মানুষ হিসেবে দিয়েছেন যে আপনি আমাদের গ্রামটা দেখাশোনা করেন। ওনার ব্যক্তিগত কারণে এখন বিদেশে যাওয়া লাগতেছে। এখন ওনার এই দায়িত্ব পালনের জন্য উনি কি করেন? তখন আরেকজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে যান না? চেয়ারম্যান সাহেব দেশের বাইরে গেলে প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়ে যান। আপনারা রাতের বেলা যখন ঘুমান, সকল ক্ষমতার মালিক আপনারা হলে ভারপ্রাপ্ত ক্ষমতা কার হাতে দিয়ে ঘুমান? দেখছেন, আল্লাহর হাতে। এরপরেও তারা যে সকল ক্ষমতার মালিক, এর বাইরে তারা যাবে না। সকল ক্ষমতার মালিক আমরা নই, কারণ সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার কোনো ঘুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আয়াত নাযিলের সিস্টেম দেখেন, আলেম ওলামা যারা এসেছেন দেখেন, আপনারা লক্ষ্য করেন আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখেন। তিনি চাইলে বলতে পারতেন তিনি ঘুমান না। এই আয়াতটি এভাবেও তো নাজিল হতে পারতো যে তিনি ঘুমান না, কিন্তু আল্লাহ নাজিল করলেন এভাবে যে তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন করতে পারে না। এখন নাজিল করলেন এভাবে, কিন্তু চাইলে তো এভাবেও নাজিল হতে পারতো তিনি ঘুমান না। এই জন্য এভাবে নাজিল হয় নাই, কারণ আল্লাহ যদি বলতেন তিনি ঘুমান না, আয়াত এভাবে নাজিল হলে ইসলাম বিরোধী এবং নাস্তিকরা কথা বলার সুযোগ পেয়ে যেত। তারা বলতো বুঝছি ঘুম আছে কিন্তু ইচ্ছা করে ঘুমায় না। আল্লাহর কথার ভেতরে কোনো ফাঁক নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কথার ভেতরে কোনো ফাঁক, এই কথা যেন কেউ বলতে না পারে, এজন্য আল্লাহ আগে থেকেই ব্যবস্থা করে দিয়েছেন
যে ঘুমাবেন তো দূরের কথা, তন্দ্রা বা ঘুমের কোনো ক্ষমতাও নাই তাকে আচ্ছন্ন করার। সুবহানাল্লাহ। তার ঘুম থাকলে কি হইতো জানেন? আমার যুবক তরুণ ভাইয়েরা অনেকে আছেন যে রাতের বেলা ফোন টিপে রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুকে পড়ে থাকে। তন্দ্রা আসে, জীবাণু আসে, দেখা যায় ফোন তার নাকের উপরেও গিয়ে পড়ে। এরকম হয় কি হয় না? আপনারা এই মনিরামপুর থেকে মাঝে মাঝে জার্নি করে বাসে করে খুলনায় যান, মাঝে মাঝে ঢাকায় যান না? অনেক সময় যদি ফোন হাতে থাকে আর বাসের সিটে ঘুমায় যান, ঘুমের ঠেলায় ফোনও হাত থেকে পড়ে। এরকম হয় কি হয় না? তো আপনার তন্দ্রা বা ঘুম আসার কারণে যদি হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়, এখন এই মহাবিশ্ব, গোটা বিশ্ব জগৎ যার হাতের মুঠায়, তার নাম কি? আপনার ঘুম আসার কারণে যদি মোবাইল ফোন পড়ে যায়, তো আল্লাহ যদি সামান্য ঝিমাতেন মহাবিশ্ব হাতের মুঠোই নিয়ে, তাইলে এটাও তো পড়ে গিয়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তন্দ্রা বা ঘুমের ক্ষমতাও নাই তাকে আচ্ছন্ন করার। সুবহানাল্লাহ। অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, এই যে আপনারা মাঝখানে ফাঁকা জায়গা রেখেছেন, একটু এগিয়ে আসেন, আমার দাঁড়িয়ে থাকা ভাইদেরকে বসার জায়গা করে দেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু এগিয়ে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি একটু এগিয়ে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, তাহলে সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার কাছে ইনফিনিট নলেজ থাকবে, অর্থাৎ তিনি অসীম জ্ঞানেরও মালিক হবেন। কেবল অসীম ক্ষমতা নয়, বরং অসীম জ্ঞানেরও মালিক হবেন। আমাদের জ্ঞানের নির্দিষ্ট একটা সীমারেখা আছে। আচ্ছা বলেন তো আপনারা, এই মনিরামপুরে থেকে ইংল্যান্ডে, আমেরিকায় কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? তাহলে ইংল্যান্ড আমেরিকার খবর আমাদের কাছে পৌঁছতে হলে মিডিয়া লাগবে। মিডিয়া ছাড়া, ফেসবুকও তো একটা মিডিয়া, এটা সোশ্যাল মিডিয়া। তাহলে বোঝা গেল মিডিয়া ছাড়া আমরা দূর দূরান্তের কোনো খবর পাই না। এবার আপনারা বুদ্ধিমানের মতো জবাব দেন তো, আল্লাহর কাছে বাংলাদেশের খবর বুঝতে হলে কোনো টিভি চ্যানেল লাগে, কোনো পত্র পত্রিকা লাগে, কোনো সাংবাদিকের দরকার, কোনো মিডিয়ার দরকার? রব্বুল আলামিন বলছেন, আমার কাছে কোনো খবর পৌঁছাতে হলে কোনো মিডিয়ার দরকার হয় না, বরং কোন মহাসমুদ্রের অতল তলদেশে ছোট্ট কোন প্রাণী যদি ক্ষুধার যন্ত্রণায় ফরিয়াদ করে, তার সেই ফরিয়াদ নভমণ্ডল আর ভূমণ্ডলের কেউ না শুনলেও আরশের মালিক আল্লাহ তার ফরিয়াদ শুনতে পান। নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভেতরে চলে গেলেন, কোন কোন বর্ণনা এসেছে তিনি ত্রিবিধি অন্ধকারের মধ্যে নিবদ্ধিত হয়েছিলেন। 1 নাম্বার অন্ধকার হলো রাতের অন্ধকার, 2 নাম্বার অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, 3 নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। এই ত্রিবিধি অন্ধকারে পড়ে যাওয়ার পর আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, এমন জায়গা, এখান থেকে আমাকে একজন ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। তিনি কে? তিনি তখন কেবলমাত্র সেই রবের কাছে ফরিয়াদ করে তাকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বললেন, ওগো আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, বিপদে পড়ে গিয়েছি। আপনি যদি আমাকে উদ্ধার করতে না পারেন, কেউ কি পারবে নাকি? তিনি যখন রব্বুল আলামিনকে ডাকলেন, ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা বললেন, আমার নবী ইউনূস তখন সমুদ্রের তলদেশে মাছের পেটের ভেতর থেকে আমার কাছে ফরিয়াদ করলো। আমার ইউনূসের ফরিয়াদ সমুদ্রের কেউ শুনলো না, জমিনের কেউ শুনলো না, আকাশের কেউ শুনলো না, নবমণ্ডল আর ভূমণ্ডলের কেউ না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ আমার নবীর ফরিয়াদ শুনেছি। শুধু ফরিয়াদ শুনেই নাই, বরং সঙ্গে সঙ্গে তার আহাজারি, তার ফরিয়াদের জবাব দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আমি আমার নবীর ডাকের সাড়া দিলাম, তাকে তার বিপদ থেকেও বাঁচালাম। ওয়া কাযালিকা, এভাবে করে বিপদে মুসিবতে পড়ে যদি মুমিনরাও
আমার কাছে সাহায্য চায়, মুমিনদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন কে? তাহলে আল্লাহর কাছে কোনো খবর পৌঁছাতে হলে মাঝখানে কোনো মিডিয়া কিংবা কোনো ভায়া লাগে? কোনো ভায়া লাগে? রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন আকাশ আর জমিনের কোনো কিছু তার কাছে গোপন নাই, আছে নাকি? অন্য আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 59 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন অদৃশ্যের চাবিকাঠি কেবলমাত্র আমার হাতে, আমি ছাড়া সেটা কেউ জানে না। স্থলভাগ আর জলভাগে যা কিছু সংগঠিত হয় সব জানেন কে? রব্বুল আলামিন বলছেন এমনকি এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের কোনো পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবর আল্লাহর কাছে রয়েছে। সকল ক্ষমতার মালিক হতে হলে দুনিয়ার সব গাছের পাতা পড়ার খবরও আপনার কাছে থাকতে হবে। আছে? কথা বলেন আছে? এই জন্য আমরা সকল ক্ষমতার মালিক নই। রব্বুল আলামিন এজন্যই সূরাতুল মুলকের শুরুতে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন সুবহান সেই সত্তা, বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা আর তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। সব ক্ষমতার মালিক কি? সব ক্ষমতার মালিক যিনি হবেন তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল বুরুজের 16 নম্বর আয়াতে বলেছেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই তিনি করতে। তিনি সাগরকে নগর বানাতে পারেন, আবার নগরকে সাগর বানিয়ে দিতে পারেন। তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিতে পারেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়েও নিতে পারেন কিনা? রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। ও নবী আপনি বলুন, হে রাজা আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আর যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ যদি ক্ষমতাহীন অসহায় কোনো মানুষকে ক্ষমতা দিতে চান আল্লাহ পারেন কিনা? ইউসুফ নবী নাম শুনেছেন কিনা? নাম শুনেন নাই আপনারা? ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইরা ষড়যন্ত্র করে চক্রান্ত করে অন্ধকার কুয়ায় ফেলে দিল। তারা ভেবেছিল তাদের ভাই ইউসুফ অন্ধকার কুয়ায় মরে যাবে অথবা কারো গোলাম হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিন তার নবী ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার সেই কুয়া থেকে উঠিয়ে একেবারে তার অসীম কুদরত দিয়ে মিশরের রাজবংশে ঢুকিয়ে দিয়ে শেষ পর্যন্ত মিশরের ক্ষমতার মসনদে তাকে বসিয়ে দিলেন। তাহলে আল্লাহ যদি কাউকে ক্ষমতায় বসাতে চান আল্লাহ পারেন কিনা? আবার আল্লাহ যদি কাউকে ক্ষমতা থেকে নামাতে চান আল্লাহ পারেন কিনা? ফেরাউনের মতো ক্ষমতাধর লোককে আল্লাহ তাআলা ক্ষমতা থেকে নামিয়ে লোহিত সাগরে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। আবার নমরুদের মতো বিরাট ক্ষমতাধর লোককে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে রব্বুল আলামিন ল্যাংড়া মশা তার ভেতরে ঢুকালেন। মাথার ভেতরে যখন ঢুকলো মরার আগ পর্যন্ত জুতার বাড়ি খেলো, আছে না নাই? আল্লাহ কোন ক্ষমতাওয়ালা লোককে জুতার বাড়ি চাইলে খাওয়াতে পারেন কিনা? এই বাংলাদেশে আমরা বহু নজির দেখেছি, কোরআনের মাহফিলে এসে বেয়াদবি করেছে, জনগণ ইচ্ছা মতো জুতা বৃষ্টি বর্ষণ করেছে, আছে না নাই? ক্ষমতা ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন বলেছেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ
আল্লাহ তাআলা বলছেন তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন, তিনি যাকে চান তাকে ইজ্জত দেন, সম্মান দেন, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেন। আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান দুনিয়ার সবাই মিলেও তাকে বেইজ্জত করতে পারবে নাকি? আবার আল্লাহ যদি কাউকে বেইজ্জত করতে চান দুনিয়ার সবাই মিলেও তাকে ইজ্জত দিতে পারবে? তিনি এমন ক্ষমতার মালিক, প্রচন্ড ক্ষমতা তার হাতে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, দিনকে রাত বানিয়ে দেন, রাতকে আবার কি করেন? ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তিনি জীবিত ব্যক্তিকে মেরে ফেলতে পারেন, মরা ব্যক্তিকে আবার জীবিত করতে। এই জন্য তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল মুলক তার সর্বময় ক্ষমতার পরিচয় দিয়ে শুরু করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা, বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, আর তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল মুলকের প্রথম আয়াতে তার সর্বময় ক্ষমতার পরিচয় দিলেন। এরপরের আয়াতে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আমি মৃত্যু আর জীবন দিলাম, এই যে জন্ম মৃত্যু তোমাদেরকে দিলাম, তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। কেন পাঠিয়েছি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আমি পরীক্ষা করে নিতে পারি, আমি যেন দেখে নিতে পারি যে তোমাদের মধ্যে কারা নেক আমলের দিক দিয়ে সবচাইতে বেশি অগ্রগামী। সম্মানিত ভাইয়েরা, যদি না করতে চান অসুবিধা নেই। আচ্ছা, পরবর্তী যিনি আছেন তিনি করবেন। এখানে আপনারা রিকোয়েস্ট করেছেন 9:30 পর্যন্ত, আমারও মন চায় 9:30 না 11টা পর্যন্ত, কিন্তু আমার প্রিয় ভাইরা আমার আর একটি প্রোগ্রাম আছে, এজন্য লোক আমাদেরকে ফোন করে বলতেছে হুজুর আরে ক্রস করুক, আমরা বুঝতে পেরেছি। আপনাদের এই ভালোবাসা আল্লাহ কবুল করুন। উহিব্বুকুম ফিল্লাহ, আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি। আমার নিজেরই ইচ্ছা হচ্ছে না এই সুন্দর ময়দান ছেড়ে চলে যাই, কিন্তু আমার ভাইরা আপনারা একটু আন্তরিকতার জায়গা থেকে বলেন তো, আজকে আমি বলি আপনারা একটু আন্তরিকতার জায়গা থেকে বলেন তো, আপনারা এই মাহফিলের আয়োজন করে আমাকে যদি দাওয়াত করতেন আর আমি যদি সঠিক সময়ে না আসতাম আপনাদের কেমন লাগতো? আপনারা বলেন। তাহলে আমার জন্য এরকম 1 বছর আগে দাওয়াত নিয়েছে, দেখা করেছে চিটাগাংয়ে কি, আপনারা দাওয়াতটা পেয়েছেন 15-20 দিন আগে, যেভাবেই হোক দাওয়াতটা আমি রেখেছি। আমার এই ভাই, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি এত ভালোবাসেন যে ওই খুরদুদে মাহফিলে আসছি, দৌড়ায় দৌড়ায় গিয়ে মোটরসাইকেল দিয়ে ধরছে আমাকে, ধরে গাড়ি আটকাই দিয়েছে, কই হুজুর দাঁড়াইতে হবে। এই যে দাঁড় করিয়েছে, এটা মনের ভালোবাসা থেকে দাঁড় করিয়েছে। আল্লাহ কবুল করুন। আমিও আপনাদেরকে ভালোবাসি, ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখলে আমি আপনাদের এই ময়দানে আবারও আসবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে আপনারা বাস্তবতা বুঝেন, আপনার মতো কয়েকজন ভাই গিয়ে দেখা করছে, খুব কষ্ট পাবে। আপনারা বলছিলেন 9টা পর্যন্ত, আমি বলি আপনাদেরকে শুনে, আপনারা বলছিলেন 9টা পর্যন্ত, কিন্তু আমি এসেই বলছিলাম না 8:30, কারণ আমাকে বুঝতে হবে কালকে আমার সেই রাষ্ট্রপতির এলাকায় মিঠা মহিনে প্রোগ্রাম, বুঝতে পেরেছেন, ওখানে সঠিক সময়ে বুঝতে হবে। ওনারাও 1 বছর আগে নিয়েছে। তো আমার দর্শকরাও বলতে যে আপনি একটু কালেকশন করেন 5-10 শোনেন প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে এত সুন্দর করে বুঝালাম, আপনাদের মনের আবেগ আমরা বুঝি। আপনারা যেমন আমাদেরকে ভালোবাসেন, উহিব্বুকুম ফিল্লাহ, আমরা আপনাদেরকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি, কিন্তু বাস্তবতা আপনাদেরকে বুঝতে হবে। আমাদের অবস্থা কি জানেন? আমরা বাংলাদেশি মানুষের অবস্থা হলো এমন, আমরা নিজের বেলায় খুব পাক্কা, কিন্তু অন্যের বিষয়টা বুঝি না। আমি তো একটু আগে সুন্দর একটা উদাহরণ দিলাম, আপনারা এত সুন্দর মাঠ সাজিয়ে আমার কাছ থেকে দাওয়াত এনে আমি যদি ঠিক টাইমে না আসতাম রাগ করতেন কিনা? আপনারা পোস্টারও লিখেছেন 7টা থেকে 9টা, আমি এখানে 6টা এসে পৌঁছেছি। আমি কি আগে আসি নাই? আমি আগে এসেছি। আমি আসার পরে কমিটির ভাইদেরকে কি বলেছিলাম, আমি চাচ্ছিলাম না এটা শেয়ার করতে, কিন্তু ওখানে আপনারা বাধ্য করলেন। আমি বলেছিলাম যে
1.5 ঘন্টার আলোচনায় শ্রোতারা শান্ত হবে না, আমি নিজেও জানি। এজন্য আমি এসে কমিটিকে প্রস্তাব দিয়েছিলাম, আপনারা এক কাজ করেন, আমাকে 6:30 অথবা 7টার আগে উঠান, আর আজানের টাইমে আজান দেন। এশার নামাজ 9:30টায় পড়লেও কোনো অসুবিধা হয় না। তাইলে আমি যদি 7টায় বা 7টার আগে শুরু করি, আমার শ্রোতারা আমার থেকে 2 ঘন্টা কথা শুনতে পারবে, তাদেরও মনটা স্টপ ভাই, কথা শুনতে পারবে, আমিও কথা বলতে পারবো। তারা মানলেন না সেটা, তারা বললেন হুজুর 7:15 আজান দিয়ে 20 নামাজ পড়ে 30 দিয়ে দিব। আমি বললাম ভাই, ইমাম সাহেব তো মেশিন না যে মেশিনের মতো নামাজ শেষ করে ফেলবেন, নামাজ তো আস্তে আস্তেই পড়তে হয়। ওই মাইক পাইতে 7:40 হল, বুঝতে পেরেছেন? আমি মনের আশা নিয়ে এসেছি, 6টায় এসেছি। আমি কেন আসছি জানেন? আলোচনা শোনাবার জন্য। এখন যদি সেই সুযোগ আপনারা তৈরি করে দিতে না পারেন, এটা তো আমার ব্যর্থতা কিংবা আমার দায় নয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। দিচ্ছেন না সেটা আমিও জানি। আর আমার ভাইরা অনেক কষ্ট করেছেন, বিশেষ করে ওই যে ভাইকে দেখালাম, ওনার নামটা আমি ভুলে গেছি, ইমরান ভাই, খুব পাগল মানুষ, যেভাবে আমাকে আটকাইছিল ওই দিন, এবং উনি যেভাবে এই প্রোগ্রামে ওনার আন্তরিকতা দেখিয়েছে, প্রশংসা সামনাসামনি করা ঠিক না, যে আন্তরিকতা দেখিয়েছেন, যে কষ্ট করেছেন, শুধু তিনি নন, তার সাথে অনেক যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রাম তারা সাজিয়েছে। সবার জন্য 36 জন দিন রাত এক করে তারা কাজ করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা অনেক কষ্ট। এই 36 জন ভাই যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন, আল্লাহ যেন সবার গুনাহগুলো মাফ করে দেন। আমার বড় ভাই আব্দুল সালাম ভাই আসবেন, খুব সুন্দর করে কোরআন হাদিস থেকে কথা বলেন, আমরা তার আলোচনা শুনে মোনাজাত শুনে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে মনে কষ্ট দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর ওয়াস্তে আপনারা এই ব্যাপারটিকে সুন্দরভাবে দেখবেন, রাগ করবেন না, মনে কষ্ট দিবেন না। আমার নিজের কাছে কষ্ট লাগছে এই অবস্থায় আপনাদেরকে ছেড়ে যেতে। আমরা সূরাতুল মুলকের প্রথম আয়াত শুনেছি। আচ্ছা, আপনাদের আমার যুবক ভাইদের একটা আকুতি আছে, তারা আমার থেকে একটি গান শুনবে। আমি অসুস্থ হওয়ার পরেও তাদেরকে গান শোনাবো ইনশাআল্লাহ। এখন আমি তাদের এই দাবিটা রেখে যাচ্ছি। আমি ফিজিক্যালি কিন্তু গত 4-5 দিন ধরে খুব অসুস্থ, আপনি দেখেছেন, আমি আসার পরে ওষুধও খেয়েছি। তো আমার ভাইদের এই অনুরোধটা রেখে আজকে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে অন্য ময়দানে দেখা হবে, লম্বা সময় কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আমার ভাইরা, এই একটা সিলেটি গান দিয়ে দিই। আপনারা তো যশোরের মানুষ, আপনারা যশোরের গান না শুনবেন, আর হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে, এটা সিলেটি গান শুনবে ওনারা। এখন সিলেটি মাত কিতা বুঝেননি আপনারা? না বুঝে একটু শুনি, না বুঝলে ভালো লাগবে না। না ভালো লাগবে, ভালো লাগার লাগে। ঠিক আছে, আমাদের সিলেটে একটা জনপ্রিয় এবং সবার মুখে মুখে গাওয়া প্রচলিত একটি গান আছে, ওনারা মানে একেবারে শুদ্ধ বানানে লিখেও ফেলছে, আমরা হকল সিলেটে। এই গানটা দিয়ে আমি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। হুমতানি আপনারা দেখেন, কিছুই বুঝে নাই, হুমতানি মানে শুনবেন কিনা আপনারা, দেখা যাবে আপনারা বুঝবেন কিনা। সুরমা গাঙ্গুর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি, সুরমা গাঙ্গুর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। এটা গানের যশোর গেলাম ভাই, কারণ এটা তাল মিলায় না, কারণ এরা তো যশোরের মানুষ সিলেটি তাল দেয় না, বলতে চায় না। যশোরের গান তো আমি পারি না, কিন্তু আমাদের সিলেটে গাইলে সবাই তাল মেলায়, তাই না? সিলেটর কমলার বাগান খাইলে জোড়াই হকলর ফরান। সিলেটের কমলা খেয়েছেন আপনারা? সিলেটর কমলার বাগান, জাফলংয়ে গেলে আপনারা কমলা নিয়ে আসবেন, ওখানে কমলা আছে, তাই না? সিলেটর কমলার বাগান খাইলে জোড়াই হকলর ফরান, সিলেটর সানা খাইলে বাই দিন খাটতো না একদিন, দিন খাটতো না একদিন। সুরমা গাঙ্গুর ফারো বাড়ি শাহজালালোর উত্তর সুরি, দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি, সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি,
আমেরিকায় গেলেও শুধু ফাইবাই খালি সিলটি, ফাইবাই খালি সিলটি। আপনি যেই দেশে যান সিলেটি আছে না? লন্ডনকে তো সিলেটিরা দখল করে আছে। সৌদি আরব, আবু ধাবি, কাতার, দুবাই, লন্ডন যাবি, আমেরিকাত গেলেও শুধু ফাইবাই খালি সিলটি, ফাইবাই খালি সিলটি। সুরমা গঙ্গর ফারবারি, শাহজালালর উত্তর সুরি, দেশ বিদেশ বেটাগিরি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। কিতা আপনি সিলটি না কিতা? যে তাল মিলানি হবে যশোরী না? তাহলে বলেন আমরা হকল যশোরী, আমরা হকল যশোরী। আচ্ছা যাই হোক আমার ভাইরা, আঞ্চলিকতা আছে, কিন্তু আঞ্চলিকতার কারণে বেশি আবার আঞ্চলিক হওয়া যাবে, কারণ আঞ্চলিকতার স্থান ইসলামে, বর্ণবাদের স্থান ইসলামে নেই। আঞ্চলিকতা কেন? কারণ আঞ্চলিকতার মধ্যেও আল্লাহ তাআলার কুদরতের একটি নিদর্শন আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? দেখেন কথা বলার যন্ত্র এক, দাঁত, মুখ, ঠোঁট, জিহ্বা এক, কিন্তু বাংলাদেশের মানুষ বাংলা বলে, আমেরিকানরা বলে হেই হাউ আর ইউ ম্যান, হোয়াট অ্যাবাউট ইউ, আবার চাইনিজরা বলে ওয়াং ওয়াং চং। কথা বলার যন্ত্র এক, কিন্তু বের হয় ভিন্ন ভিন্ন বাক্য, তাই না? এখানে কুদরতটা কার? যশোরে আসলে আপনাদের মানুষের কি সুন্দর ভাষা, শুদ্ধ করে বলে হুজুর আপনি কেমন আছেন। চট্টগ্রামে গেলে বলে ইবাহন গমা শুনে অনারা কেন আসো, তাই না? আর নোয়াখালীতে গেলে বলবে আপনাকে কেন আছেন, এরকম বলে কিনা। আর সিলেটে গেলে আপনাকে সিলেটি ভাষা জিজ্ঞেস করবে কিতা বাবা হিসাব ভালো আছেন না, এরকম বলে কি বলে না? তো এই আঞ্চলিকতার মধ্যে আল্লাহকে চিনার একটি ব্যবস্থা রয়েছে। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন এই যে আসমান জমিন সৃষ্টি, ভাষা আর বর্ণের বৈচিত্র্যের মধ্যেও কার কুদরতের নিদর্শন রয়েছে? আচ্ছা আমাদের প্রধান বক্তা আজকের মাহফিলে চলে এসেছেন, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুস সালাম, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী ভাই চলে এসেছেন আপনাদের সামনে। আমরা তার জবান থেকে কোরআন সুন্নাহর জ্ঞানপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।